যুবক দেখার পর ভাববে মহিলাটি মোটা নাকি মহিলাটি পাতলা। এই জন্য ইমামগণ বলছেন নারীদের পোশাকও পর্দা করতে হবে। আল্লাহ রসুল বলছেন ইদালাম তাশতাহি ফাসনামা শিতা। মানুষের যখন হায়া শরম থাকে না তখন সে সব কিছু করতে পারে। মানুষের যখন লজ্জা শরম থাকে না তখন সে সব কিছু করতে পারে। দেখেন 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 স্বামী স্ত্রী তারা দুইজন মিলে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করে, আপনার চোখের সামনে পড়ে, এটাই নাকি তাদের রুজি তল্লাশের সব থেকে বড় মাধ্যম। আবার তারা আবার বলছে আমার আজকে 50,000 সাবস্ক্রাইব, 50,000 ফলোয়ার হলো, আলহামদুলিল্লাহ। আশ্চর্য বাবা, ওরা আবার বলছে আলহামদুলিল্লাহ। হারাম রিলেশন, হারাম একটা কাজ করছে তারপরেও আলহামদুলিল্লাহ। এখানেও গো ছি ছি ছি। এর মা বাবা এরা কি কিছু বলতে পারে না? এরা মা বাবাকে পৃথিবীতে বেঁচে নেই? আর স্বামী কেমন গো যে স্বামী নিজের বউকে নিয়ে আসছে। শুনুন, প্রত্যেকটি গ্রামের এলাকায়, প্রত্যেকটি গ্রামের যারা মোড়ল সর্দার রয়েছে বা যারা ক্ষমতাশীল রয়েছে, প্রত্যেক গ্রামে শুনে রাখুন, আপনারা একটু পরিচর্যা করুন। দেখুন তো গ্রামের ভিতরে কোন কোন যুবকরা যুবতীরা এই ধরনের ভিডিও করে। একেবারে কারেন্টলি এদেরকে এখন রুখতে হবে। নচেত শোনেন, আগেকার ভিডিও, আগেকার ফিল্ম কি ছিল? আগেকার ফিল্মগুলো তৈরি করতো, সেখানে কিন্তু কোনো খারাপ সিন থাকতো না। একটা পারিবারিক নিয়ে একটা ফিল্ম তৈরি করা হতো। ছোট তো আমরা দেখতে পেতাম, আমাদের মায়েরা যখন ফিল্ম দেখতো তো কান্না করতো, তা বুঝতেই পারতাম না যে ফিল্ম দেখছে আবার কান্না কেন করছে। তা আমরা বড় হয়ে বুঝতে পারলাম যে আসলে আগেকার যে ফিল্মগুলো তৈরি হতো সেখানে কিন্তু একটা সাংসারিক পারিবারিক একটা কাহিনী নিয়ে কিন্তু তারা ফিল্ম তৈরি করতো। এর পরবর্তীতে সেগুলো প্রেম দিয়ে তৈরি করলো ফিল্ম। এখন বর্তমান যুবকরা যারা ফানি ভিডিও তৈরি করে তারা ফিল্ম তৈরি করে না তো আবার কি। আগামী দিনে এই ছেলেগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যা ভবিষ্যৎ আপনারা দেখতে পাবেন। আগামী দিনে এই ছেলেরা এত নিচে নেমে যাবে, আর এই ছেলেরা মুখের ভাষা এত খারাপ করে ভিডিও করে, আপনি আগামী দিনে দেখবেন এই ছেলেরা কোনো মান সম্মান ইজ্জত ইসলামের রাখবে না। এরা মুসলিম দাবি করে, আবার এরা সোশ্যাল মিডিয়াতে তারা ভিডিও পোস্ট করে, নাম আবার মুসলিম। প্রত্যেক গ্রামের যারা হেড লিডার রয়েছে একদম তাড়াতাড়ি এদেরকে রুখতে হবে, নচেত আগামী দিন মুসলিমদের খুব আরো খারাপ রয়েছে। সম্মত দিনে ভাই বলছিলাম, যৌবনকালকে বড় নিয়ামত মনে করে নাও। নাম্বার 2, অসিহাতে কা কাবলা সাকমে, সুস্থ শরীরকে বড় নিয়ামত মনে করে নাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। ছোট্ট একটা বালি পড়ে গেছে চোখের ভিতরে, পুরো শরীর ক্লান্ত হয় না? একটা সামান্য বালি পড়ে গেছে, তার মানে সুস্থ শরীর। তা বালিটা পড়ার আগের চিন্তাটা ভাবুন তো যে কেমন ছিল আপনার শরীর। সামান্য একটা বালি পড়ে গেছে, উঠানো যাচ্ছে না, কত পানি, আর কত বন্ধুকে দেখাচ্ছি, মাকে দেখাচ্ছি, বাবাকে দেখাচ্ছি, দেখো তো শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে বালিটা তুলতে হচ্ছে, তারপরে আরাম। তাহলে সুস্থ শরীর কত বড় একটা নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেয়ামাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহাতু ওয়াল ফারাগ। দুটি এমন নেয়ামত রয়েছে যা অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে থাকে। এক সুস্থ শরীর, আর এক অবসর সময়। সুস্থ শরীর মানুষ পার করে দেয় খেলাতে, অলসতায়, বিভিন্ন কাজে সুস্থ শরীরকে তারা পার করে দেয়। আর অবসর সময় একটু সময় মানুষ যদি ফ্রি পায় তাহলে মানুষটা ঘুরতে যায়। সে যে একটু ভালো করে ইবাদত করবে তার দিকে মনোযোগ নেই, এই লোকটা সেই দিন তখন ঘুরতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুস্থ শরীর বড় নিয়ামত অসুস্থ হয়ে যাওয়ার আগে। এরপর আল্লাহ রাসূল বলছেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, অর্থ সম্পদকে বড় নিয়ামত মনে করে নাও ফকির হয়ে যাওয়ার আগে। এখনকার বর্তমান সময়ে ছেলেটা কোনো রকম খালি খেটে খুঁটে বাড়িখানটা করছে, তাও আবার অ্যাডভান্স টিন দিয়ে বাড়ি করেছে, আবার বিদেশ চলে গেল। বিদেশে গিয়ে 1 বছর খেটে এসে বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে বুলেট গাড়ি নিয়ে বসে আছে। আশ্চর্য ব্যাপার। আপনারা দেখেছেন? আমাদের দিকে দেখছি মানে নিজের বাবারও জমি লয়, অন্যের বাবার জমিতে বসে আছে বাড়ি করে। আবার বাড়ি এমন যে একটা জোরে যদি ঝড় আসে তো উড়ে পালিয়ে যাবে। তো ও আবার গাড়ি নিয়েছে, কি বলে কেটিএম না কি গো, এই চোখগুলো এরকম হয়ে আছে একদম 2.5 লাখ টাকা দামের। তো কোথা থেকে? বলে বিদেশ থেকে খেটে এসে গাড়ি নিয়েছে। আপনাদেরকে একটা মাঝে হাদিস শুনে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এমন 3 জন ব্যক্তি রয়েছে
যাদের দিকে আল্লাহ তাকাবেন না, যাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। 3 শ্রেণী। 1, সাইকোজানি, বৃদ্ধ বয়সে জেনা করেছে, এর সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। 2, মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক এসপি, মিথ্যুক স্কুলের হেড টিচার। যেই ব্যক্তি দায়িত্বশীল নিয়ে আছে সে যদি মিথ্যুক হয়, আল্লাহ কিয়ামতের মাঠে ওর সঙ্গে কথাই বলবেন না। আর 3 নম্বর, এবার যেটা বলছিলাম এটা ওয়াইলুন মুস্তাকবির, গরিব অহংকারী যে, গরিব অহংকারী যে, ও নিয়েছে বুলেট, আমি পারবো না, আরে ও যদি পারে বুলেট গাড়ি নিতে আমিও পারবো, তখন এই গরিব ব্যক্তি তখন বুলেট গাড়ি নিয়ে বসে আছে। আরে আল্লাহ তোমাকে গরিব বানিয়েছে, তোমার একটা আলাদা ফজিলত রয়েছে, সবর করো, মরার পর তো পাবা জান্নাত। ধৈর্য ধারণ করা যায় না? আরে পৃথিবীতে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, যে যতটা বহন করতে পারবে। আপনি হচ্ছেন, আপনার ছেলেটা একটা হচ্ছে 10 বছরের আর একটা হচ্ছে 20 বছরের, তো 10 বছরের ওপরে আপনি একটা 10 কেজি বা 15 কেজির বস্তা চাপিয়ে দিয়েছেন, চলিয়ে হাঁট। আর যেই বেটাটার বয়স আপনার 20 বছর, এর মাথায় চাপিয়ে দিয়েছেন 40 কেজির বস্তা। কেন? এই এতটা নিয়ে বহন করতে পারবে। তো আল্লাহ পৃথিবীতে অর্থ সম্পদ দিয়েছে কেন? যে যতটা পরিমাণ লোড নিতে পারবে তাকে সেই পরিমাণ আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে। তো ওকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, সে নিয়েছে। তো তুমি কেন অহংকার বশত তুমি গাড়ি নিতে গেলা? ও পারবে তো আমি পারবো না, মানে এ হচ্ছে ওয়াইলুন মুস্তাকবির, গরিব অহংকারী। এই যুবক, তোমাকে গাড়ি নিতে হবে কেন? এই গাড়িটার টাকাতে সুন্দর করে তুমি একটা বাড়ি অন্তত তৈরি করতে পারতা না? তোমার হাতে মোবাইল ফোনটার দাম 50,000 কেন হবে? তোমার হাতের ফোনটার দাম 20,000 কেন হবে? তুমি প্রতিদিন তো ইউটিউব, ফেসবুক আর তুমি হোয়াটসঅ্যাপই চালাও আর কথা বলো, এছাড়া তার কোনো কাজের নয়। তুমি যদি 1.5 লক্ষ টাকা দামে তুমি যদি মোবাইল কেনো, ওই তুমি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলোই চালাবা, আর কিছু নয়। তাহলে এত দামের ফোন তুমি নিলা কেন? কেন নিবা তুমি? তোমার ফোনে যেহেতু ওই কাজটা তুমি করছো ছোট্ট একটা ফোনে, ওই ফোনটাই তুমি আবার বড় ফোন তুমি নিতে গেলা কেন? তোমার এই ফোনের টাকাতে তুমি অন্য একটা কাজে লাগাতে পারতা না? তুমি কেন তোমার অর্থ সম্পদকে তুমি বিজাতিকে দিচ্ছ? তুমি তোমার অর্থ সম্পদকে টেকনোলজির যুগে তুমি তাদেরকে তোমার অর্থ সম্পদ দিচ্ছ কেন? বলছিলাম আজকে আমরা যুবকরা আমাদের অর্থ সম্পদকে আমরা নিয়ামত মনে করছি না। যখন সে আমার টাকাটা যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন আমরা বুঝছি কি করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়া গিনাকা কাওলা ফাকরিক, অর্থ সম্পদকে বড় নিয়ামত মনে করে নাও ফকির হয়ে যাওয়ার আগে। শুনুন একটা কথা, আমাদের একজন শাইখ বলছিলেন যে সব থেকে চালাক ব্যক্তিকে যে দুনিয়াতে থাকবে আর আখেরাতে মাল পাঠিয়ে দিবে, সব থেকে ও চালাক। বলে এক রাখাল ছিল আর এক বাদশা ছিল। বাদশা বলছে আমি এখন দিল্লি যাব, রাখালকে বলছে বাড়িতে থাক। রাখাল বলছে আমিও যাব। আর তুই চিনতে পারবি না, হারিয়ে যাবি কোথায়? আমিও যাব। শেষ পর্যন্ত বাদশা নিয়ে যেতে বাধ্য হলো। রাখালকে এখন নিয়ে যাবে কোথায়? দিল্লি। আমি আসলে একটা কথা আপনাকে বোঝানোর জন্য এই উদাহরণটা দিচ্ছি। দিল্লি যাবে, যেতে যেতে বাদশাকে বারবার রাখাল জিজ্ঞাসা করেছে এই যে এই উঁচুটা কি? তখন বাদশা বলছে এটা পাহাড়। এত বড় এতগুলো পানি রয়েছে, এটা কি? বলছে এটা সমুদ্র। বিভিন্নভাবে বিভিন্ন জায়গাকে বাদশা দেখিয়ে দিচ্ছে রাখালকে। এক জায়গাতে দেখতে পাওয়া যাচ্ছে একটি লোককে হাতির পিঠে চাপানো রয়েছে, পিছন দিকের লোকগুলো সব হাসছে আর ঢোল বাজাচ্ছে, আর হাতির পিঠের একটা লোককে ফুল দিয়ে সুন্দর করে সাজা আছে, আর লোকটা অঝর নয়নে কাঁদছে, আর কোথায় যেন হাতিটাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাখাল এখন জিজ্ঞাসা করছে বাদশাকে, বাদশা এ কি দৃশ্য? পিছন দিকের লোকগুলো হাসছে, আবার ওপরে যে বসে আছে হাতির পিঠে যে লোকটা বসে আছে, আবার এই লোকটা আবার কান্না করছে, বিষয়টা বুঝলাম না যে। তখন বলছে শোন, এই এলাকার নিয়ম হচ্ছে যে ইচ্ছা সেই মন্ত্রী হতে পারবে, তবে 5 বছর পরে ওকে বনবাস দিবে, ওকে বাঘে খেয়ে শেষ করে দিবে। বলছে তাই? বলে হ্যাঁ। তো পিছন দিকের লোকগুলো আবার কেন হাসছে? বলছে এরা বলছে তুই যা, আমরা নতুন রাজা দেখতে পাবো, তুই গেলে আমরা নতুন রাজা দেখতে পাবো, এর জন্য এই পিছনের লোকগুলো হাসছে। তখন এই রাখাল বলছে তাহলে আমিও ওই মন্ত্রী হতে চাই। এখন বাদশার মাথা খারাপ, একে নিয়ে আসলাম দিল্লি, এখন মন্ত্রী হবে, কি করা যায়? ব্যাপার তো খুব জটিলতায়। তার জন্য এখন শেষ পর্যন্ত তখন ওই
এক পর্যায়ে তখন ওই রাখাল এখন মন্ত্রী হয়ে গেছে। এবার প্রথম বছর গদিতে বসে গিয়েই তখন প্রথমে বলছেন, এই আমাকে কোন জঙ্গলে বনবাস দেওয়া হবে? বলছে ওই ওই অমুক জঙ্গলে তোমাকে বনবাস দেওয়া হবে। বলছে জঙ্গলটাকে পুরোটাকে কেটে সাফ করে দাও, বাঘগুলোকে সবকে মেরে ফেলে দাও, ওখানে যতগুলো হিংস্র প্রাণী আছে সবকে মেরে ফেলে দাও, ওখানে একটা এয়ারপোর্ট তৈরি করো, একটা আমার জন্য বড় একটা বিল্ডিং তৈরি করো যেখানে আমি থাকবো। 5 বছরে যত জঙ্গল আছে সবকে কেটে বিল্ডিং তৈরি করে দিয়েছে। 5 বছর পরে ওই রাখালকে এখন হাতে পিঠে চেপিয়ে এখন ওকে আবার জঙ্গলে বনবাস দিবে। সেদিন হাসবে না কানবে? হাসবে কেন? ওইখানে থেকেছে 5 বছর সব মাল পাঠিয়ে দিয়েছে। চালাক ব্যক্তি হচ্ছে ওই যে তার অর্থ সম্পদটা দুনিয়া থেকে আখেরাতে পাঠিয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সম্মত দিনী ভাই, বলছিলাম আপনারা অনেকেই দান করেছেন, তা আমি আপনাদের কাছ থেকে শুধুমাত্র কয়েক টাকা চাচ্ছি, আপনারা দেবেন না? আমি মুসাফির ব্যক্তি, অনেক দূর থেকে এসেছি। আপনারা যারা বাকি রয়েছেন আর মা বোনেরা যারা বাকি রয়েছে, আপনারা অবশ্যই এখানে না দিয়ে যাবেন না। এসেছেন অন্তত আপনারা 1 টাকা হলেও আপনারা এই মাদ্রাসাকে দিয়ে আপনারা তারপরে আপনারা যাবেন। রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি, 5 কম 12। তো আপনারা অবশ্যই আমার হাতে কিছু দিয়ে আপনারা যাবেন। আপনাদের যদি কারো বাকি থাকে আপনারা দেন, এরপরে আপনাদেরকে 2টা শোয়াবো। 3টা হয়ে গেল আর মাত্র 2টো বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনাদেরকে তর্জমা করে দিয়ে ছেড়ে দেবো। আপনাদের মধ্যে কারো বাকি আছে? আচ্ছা, মাদ্রাসার কিছু বাকি আছে কাজ নাকি? জি, আরশাদ সাহেব কই? আপনি আছেন? ডাক্তার সাহেবকে আসেন, এখানে আসেন। মেম্বার? আচ্ছা আচ্ছা, আসেন আসেন, এদিকে আসেন। শোনেন, মসজিদটা একটু, মসজিদে নববীটা মানে লোক সংখ্যা যখন বেশি হয়ে গেল একটু বড় করতে হবে। তা আল্লাহ রসুল তাকাতেন উসমানের দিকে, কেন আল্লাহ তার অর্থ সম্পদ দিয়েছেন তার জন্য। বলেন কত দিবেন? কত এখানে বলেন? বলেন। 3000। 3000? খুবই কম। যেহেতু আমার কাছে আসলেন, আমি একটা আবদার করছি, আপনি 5 করে দেন। 4 করলে বিজোড় হয়ে যাবে, আপনি 5 করে দেন, আর কিছু বলবেন। আগে থেকে কম লস হয়ে গেল, রেডি করে রেখেছিল। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ যেন তিনার উদ্দেশ্য কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার ছাত্রীগুলো তারা চাদর নিয়ে দাঁড়িয়ে আছে। মা বোনেরা আপনারা বের হওয়ার সময়তে আমি শোনেন, আর 2টা আপনাদেরকে বলে তারপর আপনারা যাবেন। আমি একটু শুধুমাত্র চেয়ে নিই, মাত্র 5 মিনিট, তারপরে আমি 2টা আপনাদেরকে শুনি, আপনারা চলে যাবেন। তাহলে 5টা ওসিয়ত আপনাদেরকে গনিয়ে দিব। আচ্ছা, এখানের মধ্যে কেউ দিতে পারবে 5000? একজন হাত তুলে বলুন তো। মোবাইলের রিচার্জই তো এখন 500 টাকা করে মাসে গো। আচ্ছা, 1 মাসের রিচার্জ, এখানে যতটি লোক আছে আপনারা দিতে পারবেন? 1 মাসের রিচার্জ চাচ্ছি, 500 টাকা করে 1 মাসের রিচার্জে যে কটা লোক আছে সবারই কাছে কিন্তু বড় মোবাইল আছে। এক করে আমি 10 জনের কাছে যাচ্ছি, 10 জন 500 টাকা করে। আচ্ছা, একজন ফোনপে দিয়ে দেবেন, আপনার নামটা লিখে দেন, ওই ফোনপে নিয়ে নেন। একজন হয়ে গেল, একজন হয়ে গেল। আর 9 জন, মাত্র 500 টাকা, মানে 1 মাসের রিচার্জ গো, 2 GB নেটের। আর কেউ পারবে না? মেয়েদের ভিতরে কেউ যদি চান তাহলে বলে পাঠাবেন কারো হাত দিয়ে। কেউ পারবেন না? আচ্ছা, ওটা বাদ দেন, অন্তত 100 টাকা করে তো দিতে পারবেন সবটি লোক, যে কয়জন লোক বসে আছে লোকগুলো সব চলে যায়। আমি জানি যে রাত 11টার পরে লোক থাকে না, কোনো জালসায় থাকে না, কারণ জানে যে আর কি শুনবো, সব তো মোবাইলেই শুনতে পাচ্ছি। মোবাইল সোশ্যাল মিডিয়া আসাতে সব এখন আর শুনবে না। আর অবশ্যই এটাও ঠিক যে রাত খুব জোর 11:30, এর থেকে বেশি করাটা ঠিক নয়। কয়জন দিয়েছে? ডাক্তার সাইফুদ্দিন। তাহলে 2 জন হয়ে গেছে অলরেডি, 2 জন হয়ে গেল, আর 8 জন বাকি রয়েছে। আর যদি না হয় তো অন্তত 100 টাকা করে আপনারা দিয়ে যাবেন। এই যে চাচা, আপনি চলে যাচ্ছেন কোথায় গো? 5 মিনিট ধৈর্য ধরতে পারেন না?
একটা হচ্ছে স্বেচ্ছায় ধৈর্য, আর একটা হচ্ছে অনিচ্ছায় ধৈর্য। গাড়ি জাম লেগে গেছে, আপনার উপায় নেই, তাও আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে। আর একটা যে অনিচ্ছায় ধৈর্য, আপনার ইচ্ছা নেই তাও ধৈর্য ধারণ করতে হবে, এটার নাম হচ্ছে জাহান্নাম। বলে দেন, মাওলানা সাহেব দোয়া করে দিয়েছে, কথা বলেন। আমাদের কমিশন সাহেব আছেন। আসসালামু আলাইকুম। কমিশন সাহেব বলেন, কত আপনার করব? তা আমাকে শোনান না গো, আমি মোসাফির ব্যক্তি, আপনার জন্য দোয়া করব। বলেন কত, 1 লাখ না কত? আচ্ছা, যতখানটি দিয়েছে আপনার, যতখানটি ওকাত আছে, আল্লাহ যতখানটি আপনাকে দিয়েছে অতখানটি দেন। হ্যাঁ, কত দিয়েছেন বলেন বলেন। আচ্ছা আপনি বলেন, আপনার যেহেতু ফোন দিয়েছে আর সামনের শ্রোতা আছে, আপনার সাথে কথা বলছি। 4000? না না, আপনাকে 10,000 লাগবে। শুনেন শুনেন, একটা কথা, মাদ্রাসার ব্যাপার আছে, আপনার কাছে জোর করে শুনেন। আপনার কাছে নিচ্ছি, কিয়ামতের মাঠে এই দানটা আপনি দেখতে পাবেন যে আরে মৌলানা সাহেব জোর করে নিয়েছিল, আর আজকে তো কাজে লাগছে। হ্যাঁ জি জি, আপনাদের এই মাদ্রাসা, আপনার এলাকার লোক অন্য গ্রামে কেন যাবে? আপনারা বেশি করে যদি দেন তাহলে অন্য এলাকায় যেতেই হবে না, আপনারা কম করে দিচ্ছেন তার জন্য 10,000 করে দেন। শুনেন, আপনি দেবেন, আল্লাহ আপনাকে দেবে, আপনি আপনার মতন দেবেন। তো কত লাস্ট কয়েন, লাস্ট বলেন। আপনি তাহলে একদম ঠিকই গেলেন ওইভাবেই। জানি আপনি তাহলে 5ই দিবেন লাস্ট। তাহলে ওই লিখে দিচ্ছি 5,000।